বন্ধুরা, আজকে আমি একটা গল্প লিখেছি। চলো শুরু করা যাক। এটা আমার নিজেরই লেখা গল্প। ছেলেটার নাম তিতলি। না, মেয়ে নয়। সবাই তোমরা মনে করতেই পারো যে মেয়ে, কিন্তু মেয়ে নয়। মা তাকে আদর করে তিতলি বলে ডাক, কারণ সে ছোটবেলায় ভোরে ঘুম থেকে উঠে জানালায় বসে পাখি দেখত। তিতলির বাবা ছিল একজন রাজমিস্ত্রি। সে একদিন ছাদ থেকে পড়ে মারা যায়। তারপর থেকে ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। তিতলির মায়ের হাতে কাজ ছিল না, পেটে ভাতও ছিল না। তবু তিতলির মনে ছিল একটা জেদ। কি তোমরা জানতে চাও? চলো বলি। সে চাইতো বড় হয়ে হলে সে একটা ঘর বানাবে, যেটা কারো মাথার উপর থেকে ভেঙে পড়বে না। তিতলি স্কুল যেত না, কিন্তু পুরনো স্কুলের পিছনে দেয়ালে লিখতে শিখেছিল। সাদা চুনের ওপর কাঠকয়লা দিয়ে সে লিখত। কি লিখতে জানো? সে লিখত যে আমি একদিন ঘর বানাবো। লোকেরা ভাবতো ও পাগল ছেলে, কিন্তু এক বৃদ্ধা শিক্ষিকা একদিন এসে বলেন, তোর পাগলামির মধ্যে জ্যোতি আছে। বয়সে যখন তিতলি 14, তখন সে এক কন্ট্রাকশন, মানে যেখানে রাজমিস্ত্রি, সেখানে সে সাইটে এক কাজ পায়। সে নির্মাণাধীন স্কুলে সে প্রতিদিন এক কোণে বসে বালির বস্তার উপর পড়ত। কেউ না দেখলে সে ইটের উপর হিসাব করত। 20 বছর পর তিতলি এখন একজন আর্কিটেক্ট। সে এমন এক প্রতিষ্ঠান বানিয়েছে যেখানে তো গরিব শিশু ওর জন্য ঘর, বই আর আলো আছে। প্রতিটি ঘরের দেয়ালে লেখা